তাহলে এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা অতীতে হয় নাই, ভবিষ্যতে হবে না। মুসলমান শুনে রাখেন, আমি বলে গেলাম ছোট মুখে বড় কথা, আগামী 200 বছর না, 300 বছর না, 3000 বছরেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ধরেন বলে যাই, সর্বশেষ কথা, আমার উস্তাদ জিও এখানে আছেন, আলহামদুলিল্লাহ আজকের প্রধান বক্তা আমাদের হুজুর আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহু এসে গেছেন। আমি স্পষ্ট করে আপনার, আর এখন বাইর করছি কি কল্যাণ রাষ্ট্র। কিসের কল্যাণ রাষ্ট্র? স্পষ্ট কো আমরা ইসলামী রাষ্ট্র। এই মুসলমান, ইসলামী দল করো, ইসলামী রাষ্ট্র হইতে পারো না, তোমার জন্য দুঃখ আফসোস। কিসের ইসলামী দল? ইসলামী রাষ্ট্র, কোরআন দিয়ে যে রাষ্ট্র চলবে ওই রাষ্ট্র কল্যাণই কল্যাণ হবে। এই কথা তো বলতে পারে নাই, স্পষ্ট বলেছে না বাংলাদেশ আফগানিস্তান তো কেমন হবে? আপনারা ক্ষমতায় গেলে নারীদেরকে কি ঘরের মধ্যে বন্দী করে রাখবেন? না, আমরা ক্ষমতায় গেলে বন্দী রাখবো কেন? নারীদের স্বাধীনতা থাকবে, যেখানে ইচ্ছে সেখানে। আপনারা ক্ষমতায় গেলে নারীদেরকে কি বোরকা পড়তে বাধ্য করবেন? না, আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে পোশাকের স্বাধীনতা দেওয়া হবে। পোশাকের স্বাধীনতা মানে কি আপনারা বুঝেন? মানে কেউ চাইলে বিকিনি পরেও ঘুরতে পারবে, কেউ চাইলে বোরকা পরেও ঘুরতে পারবে। কি বলেন, ইসলামে কি এর অনুমোদন আছে? কথা কন না আপনারা। নারীরা যে কোনো পোশাক পরতে পারবে, ইসলাম কি এটার অনুমতি দিছে? ইম্পসিবল। নারীদেরকে আল্লাহ বলছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নবী আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুসলমানদের মেয়েদেরকে বলেন, তারা যদি কোনো কারণে ঘর থেকে বের হইতে হয় মাথা থেকে পা পর্যন্ত ডেকে বের হবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। নারীরা নিষ্প্রয়োজনে ঘর থেকে বের হবে না। বিধান কার? আমনে কোন কল্যাণ রাষ্ট্র ঘোষণা করবেন? তো কল্যাণ রাষ্ট্র মানে কি? কোন নারীদেরকে আমরা অধিকার দিব, তারা যেটা ইচ্ছা এটা পড়বে, বোরকাও পড়তে পারে, বোরকা নাও পড়তে পারে। আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী বোরকাই হলো এই অঞ্চলের পর্দার মাধ্যম, ঠিক নয় কি? রাস্তা বাইরে হলে কালো বোরকা পরে, ঢিলের আলা বোরকা পরলে আশা করা যায় এটা দ্বারা কি হয়? এখন তো রং বিরঙ্গের বোরকা বাইর হয়েছে, ডিজাইনের বোরকা বাইর হয়েছে, আকসাত কাকসাত। এমন বোরকাকে বোরকা বলে না। শরীরের কোনো অঙ্গ ফুটে উঠতে পারবে না, এমন ঢিলার আলা বোরকা পড়তে হবে। তো এই বোরকা পরার স্বাধীনতা দিবেন আপনি? আপনি কেমন মুসলমান? সমস্যা এটা, সমাধান দিবে আল কোরআন। আপনি সমাধান দিচ্ছেন ইহুদি খ্রিস্টানদের মতবাদ দিয়ে, আদর্শ দিয়ে, বলতেছেন আমরা স্বাধীনতা দিব। কথা বলতে না কয় দড়ি মাছ নাসুই পানি। ইসলামে এত দড়ি মাছ নাসুই পানি সিস্টেম নাই। ইসলাম ইসপার ইয়া উসপার, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, মাঝখানে কোনো আলাদা কোনো সিস্টেম নাই। আল্লাহ রাসূল রাস্তা আটটেনে দেখাইছেন, হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া হাদিহি সুবুলুশ শায়াতিন। সোজা রাস্তা যেটা দেখতেছো এটা হলো সিরাতে মুস্তাকিম, আর এর ডাইনে বামে যতগুলো বাঁকা বাঁকা রাস্তা দেখতেছো এগুলো হলো শয়তানের রাস্তা। সোজা সাদা, আমরা সোজা সাপটা কথা বলবো। আমরা এই দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চাই, আমরা কোরআনী শাসন চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, কোরআনের রাজ কায়েম হলে, শরিয়া ভিত্তিক আইন পরিচালিত হলে, তাও আল্লাহ তাআলার হাকিমিয়াত যদি প্রতিষ্ঠা হয়, এমনিই কল্যাণ আসবে, অটো কল্যাণ আসবে। কল্যাণ আসতে বাধ্য, কল্যাণ আসবে না মানে কিরে? সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চুরি থাকবে না, জেনা থাকবে না, মিথ্যা থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, রাহাজানি থাকবে না, খুব কল্যাণ হবে না? প্রত্যেকটা তো কল্যাণ। চুরি না থাকলে এটা কি কল্যাণ না? হ্যাঁ, ডাকাতি না থাকলে এটা কি কল্যাণ না? এখন দেখেন না, সাদা নেই তো নেই, আবার আমাদের নিয়ে এটা সাদা না, এটা আমরা হুজুরদের মতো, হুজুর হাদিয়া নেই না, আমরা এটা হাদিয়া নিই।
ব্যাখ্যা দিছে, ব্যাখ্যা সাদার ব্যাখ্যা কি দে নাই রে? আপনারা দেখেন না এটা ফেসবুকে ভাইরাল হয়েছে তো, বলছো আমরা তো নিয়ে এগুলো হুজুররা সাদা কয় কা, জনগণ এটা সাদা কয় কা, এটা সাদা না। আলেমরা বয়ান করে টাকা নেয় না, কি বলেন? হ্যাঁ, ওদের এই 50,000 টাকা না দিলে কালকে থেকে বালুর ট্রাক ঢুকবে না, 70,000 টাকা না দিলে আগামীকালকে থেকে কাজ বন্ধ থাকবে। এটা আর আপনাদের হুজুরদের হাদিয়া, এটা এক কেন, কিন্তু এক করে দিছে। ইসলাম না থাকলে যা হয়, কোরআনী শাসন না থাকলে যা হয় তা করতেছে। আমরা সমস্যা সারা গত 53 বছর এই সমস্যায় আমরা জর্জরিত। প্রত্যেকে আসা বলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে, শেখ মুজিবের ঘোষণা। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করে নাই, সংবিধানের মূলনীতি লিখে দিছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। বুঝছেনি? কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না। সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কোন ধারা থাকবে, কিন্তু সংবিধানের মূলনীতি হলো কয়টা? 4টা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। এখন বলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হয় নাই? 100% কুফর এবং শিরক। এই 4 দ্বারা প্রত্যেকটা ঈমান বিধ্বংসী। শেখ হাসিনা এসে বলল কি, মদিনার সনদ দিয়ে কি চলবে? দেশ চলবে। এমন মদিনার সনদ লাগাইছে সব আলেমরা জেলখানা। কি এখনো আবার কথা উঠছে, কয় আমরা সংবিধানের সংস্কার চাই। প্রধান থেকে নিয়ে সবাই কয় সংস্কার, সংবিধান সংস্কার হবে। ওখানে লেখা থাকবে, একটা ধারা থাকবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। বেটা বর্তমান যে সংবিধানই তো কুফরি সংবিধান, মানব রচিত সংবিধান, জনগণের অভিপ্রায়ে গণপ্রজাতন্ত্রী সরকার। মানে কি? মানুষের আইন, জনগণের মন মতো আইন দিয়া রাষ্ট্র চলে, চালায় যে সরকার, ওই সরকারকে বলে গণপ্রজাতন্ত্রী সরকার। এনে আপনি কোরআন সুন্নাহ বিরোধী আইন হইব না কইলেই লাভ কি, আর হইব কইলেই লাভ। পুরাটাই তো কুফরি এবং শিরকের উপরে প্রতিষ্ঠিত। মুসলমানের সংবিধান একমাত্র আল কোরআন। 14 সপ্তাহ হিসাব। কোরআনের সংবিধান বানান, দেখবেন হিন্দুরাও নিরাপত্তা পাইব, শান্তি পাইব, বৌদ্ধরাও প্রকৃত অধিকার পাবে, খ্রিস্টানরাও তাদের প্রকৃত স্বাধীনতা পাবে, একমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন হইলে। অন্য কোন মাধ্যমে সম্ভব না। গণতন্ত্র দিয়ে সম্ভব না। এই যে ডাক দিছে, আসেন, হিন্দুদের মধ্যে একজন, বৌদ্ধদের মধ্যে থেকে একজন, উপজাতিদের মধ্যে থেকে একজন, জামাত ইসলামের থেকে একজন, হেফাজতে ইসলাম থেকে একজন, বিএনপি থেকে একজন, তারপরে জাতীয় পার্টি থেকে একজন, সবাই মিলে এসে বসেন, আমরা এমন একটা সংবিধান বানাইতে চাই যেটাতে সবাই খুশি থাকবে। তো এই সংবিধান কি বসে? এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবাই খুশি। সংবিধান হয়েছে সবাই খুশি। এটা কি আল্লাহর দেওয়া সংবিধান হবে? কশিনকালেও হবে না। আমি গুণবি বলি গেল, মুসলমান যুবকেরা যারা গণতন্ত্রের বিজেপি লিখে রাখো, এই গণতান্ত্রিক পদ্ধতিতে এদের বিচার হবে না। কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে বিশ্বের হকপন্থী মুসলমান আলেমদের কোন দ্বিমত আছে? আজ পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে? হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত হবে না যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার থাকে। ভালো করে শুনে রাখেন, আমি বলে গেলাম। এখানে জামাত ইসলামও, বিএনপিও ক্ষমতায় আসছে, জামাত ইসলামও ক্ষমতায় আসছে। কোন কোন সময়ে আমাদের কওমি মাদ্রাসার 200 জন আলেম ওলামা এমপি মন্ত্রী হয়েছে, হয় নাই? কিন্তু কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করছে? করে নাই। পতিতালয়ের লাইসেন্স বাতিল করতে পারছে? কথা কন না, আপনি কষ্ট পাইতেছেন? মদের লাইসেন্স বাতিল করতে পারছে? পারবে না। আমি এখন বলি আপনাদেরকে, এখন একটা কথা চলতেছে, আমরা সকল ইসলামী দল একত্রিত হয়ে যাই, ঐক্যমত হয়ে আমরা কি করি?
নির্বাচনে যাই। আমি কিন্তু ঐক্যের বিরোধী না, আমি ঐক্যের পক্ষে। কিন্তু আপনারা যে সিস্টেমে ঐক্য চাচ্ছেন, এই সিস্টেমে ঐক্য গেলে কোনো ফায়দা হবে কিনা এটা আগে হিসাব করেন, বসে হিসাব করেন। সবাই একমত হইলেন, আপনারা তো ইসলামী দল বলতেছেন, আমি বলি যেগুলো ইসলামী দল না সেগুলোও যদি তওবা কইরা বলে যে ঠিক আছে আজকে থেকে আমরা আওয়ামী লীগ, বিএনপি, বাসদ, জাসদ, বাম দল, ডাইন দল সবাই তওবা করে মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুমুল আলিয়া আমির হেফাজত উনাকে আমির বানিয়ে আমরা আমাদের ভুল বুঝতে পেরে এখন থেকে সব বাদ দিয়ে আমরা সবাই এক দল হইলাম। আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তবে সিস্টেম হবে গণতন্ত্র। কিরে মুসলমান, কি অবস্থা হুজুর? হবনি কশিন কালেও হবে। এই জন্য দেখবেন নাস্তিকরাও টকশোতে বলে মামুনুল হক সাহেব উনার এত দেখায় বক্ত, উনি মাহফিলে গেলে 5 লাখ লোক চলে আসে, 10 লাখ চলে আসে। আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, উনার এত বক্ত, মাহফিলে গেলে 5 লাখ 10 লাখ শ্রোতা চলে আসে। তো উনাদেরকে বলেন নির্বাচনে আসতে, দেখি কয়জনে ভোট দেয়। এই বলে নাই, এই টকশোতে বলে নাই, এগুলো আমার কথা না, কিন্তু তাদের কথা। তারা নির্বাচনে আনতে চায়, কারণ তারা জানে যত বড় কঠিন হুজুরই হোক, যদি গণতান্ত্রিক সিস্টেম মাইনা উনি নির্বাচনে আসা যায়, উনি আর এক কথায় থাকতে পারবেন না, ওনার কথা পরিবর্তন হয়ে যাবে। শুধু তা না, কোন ইসলামী দল গণতন্ত্র করে তারা স্পষ্ট জাতির সামনে জাতীয় সেমিনারে, ভালো করে শোনেন, তাদের দলীয় গঠনতন্ত্রে জাতীয় সেমিনারে আর দলীয় গঠনতন্ত্রে এই কথা স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় লিখতেও পারবে না, বলতেও পারবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম, পারলে আপনারা আপনাদের ইসলামী দলের নেতাদেরকে বলবেন যে আপনারা আপনাদের জাতীয় সেমিনারে এবং আপনাদের দলীয় গঠনতন্ত্রে স্পষ্ট বলেন এবং লিখেন, আমরা বিশ্বাস করি একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতায় গেলে অবশ্যই একমাত্র সংবিধান হবে আল কোরআন তথা ইসলামী শরিয়া হবে সংবিধান। এই কথা বলতে বলেন, লিখতে বলেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম, কোন ইসলামী দলের ক্ষমতা নেই, সাহস নাই, পারবে না। কেন? কারণ এটা গণতন্ত্রের সাথে যায় না। পরের সপ্তাহে দেখবেন ওনাদের নিবন্ধন বাতিল। আপনারা মনে বুঝতেছেন না, আপনারা আমারে মাফ করে দিয়ে, আমার কলর দিলের ভিতরে যা আছে মাহফিজ জমির আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা এটা আমি বুঝতেছি না, কিন্তু আমার তো এর চেয়ে বেশি জানা নেই। যতটুকু আছে আপনাদের দোয়ার বরকতে, ওস্তাদদের নেক নজরে, আল্লাহর রহমতে, ততটুকুই আমাকে বলতে হবে। আপনারা কি শুনছেন নি এবারে যে শেখ হাসিনা যাওয়ার কয়েকদিন আগে তড়িঘড়ি করে জামাত ইসলামকে বাতিল নিষিদ্ধ করছিল? কি জন্য নিষিদ্ধ করছিল জানেন? এর মধ্যে প্রধান কারণ ছিল যে তাদের দলীয় কিসের মধ্যে, সংবিধানের ভিতরে লেখা ছিল যে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, সার্বভৌমত্ব, আল্লাহর সার্বভৌমত্ব এরা কি করে বিশ্বাস করে। তখন তো এই দল চলবে না, কারণ এরা জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করে। বাতিল কথা কয়, আরে টিকছে কি টিকে না সেটা পরের কথা, করছে কি না করছে। আপনারা জানেন ইসলামী আন্দোলন একটা দল আছে না, ওনাদের দলের নাম কি ছিল আগে? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তত্ত্বাবধায়কের সময় যে ফখরুদ্দিন মঈনুদ্দিন দুই মালা উনাই ছিল না, এদের সময়ে এদেরকে বাধ্য করছে যে আপনারা শাসনতন্ত্র শব্দটা বাতিল করতে হবে। কেন? আপনারা যদি শাসনতন্ত্রে বিশ্বাসী হতো, তা আপনারা জনগণের আইনে বিশ্বাসী, এই জন্য ওনারা ওটা বাতিল করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন কিন্তু ওনাদের দল এটা লেখে নাকি
লেখে না, লিখতে পারবেন। তো এটা হলো গণতন্ত্রের মূল মন্ত্র। সকল ধর্ম, সকল মত, সকল আদর্শ, সকল মতবাদ প্রত্যেকটাকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আপনি হিন্দুদের দুর্গাপূজারে সম্মান করতে পারবেন? কথা বলেন। আপনারা নাস্তিক্যবাদকে সম্মান করতে পারবেন? রসুলকে গালি দেওয়া এটাকে সম্মান করতে পারবেন? আপনারা ট্রান্সজেন্ডারবাদ, ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে, এটাকে সমর্থন করতে পারবেন? সম্মান করতে পারবেন? পতিতাবৃত্তিকে অনুমোদন দিতে পারবেন? কিন্তু বাংলাদেশের জমিনে ঢাকা শহরে পতিতারা সাংবাদিক সম্মেলন করছে, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। করে নাই? করে নাই? কি কারণে? কোথায় পাইল এই সাহস? এই গণতন্ত্রে পাইছে। কারণ গণতন্ত্রের ভিতরে সকল ধর্ম সঠিক, সকল আদর্শ সঠিক, সকল মতবাদ সঠিক। কথা বুঝতেছেন? আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যে যে ইসলামী দলের সাথে আছেন তারা তাদের দলের নেতা নেত্রীদেরকে বলেন যে আপনারা স্পষ্ট জাতীয় সেমিনার, এই ঘরের ভিতরে বললে হবে না, এলাকার ভিতরে বললে হবে না, আমার মতো শুধু মাহফিলে বললে হবে না, জাতীয় সেমিনার, সারা দেশব্যাপী সেমিনার করে না, ওই সেমিনারে বলবে এবং তাদের দলীয় গঠনতন্ত্রে লিখবে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, কোরআন ছাড়া অন্য কোন সংবিধান চলবে না। বলতে বলে, আমি বলে গেলাম পারবে না। আপনারা যদি বলেন পারবে, তো 3 সপ্তাহ পরে নিবন্ধন থাকবে না। এজন্যই তো বলে না, ঘুরাইয়া পেঁচাইয়া বলে, ঘুরে ওকে স্পষ্ট বলেন আমরা কোরআনী শাসন চাই, আমরা নারীদেরও অধিকার দিব কোরআন দিয়ে, পুরুষদেরও অধিকার দিব কোরআন দিয়ে, মাদ্রাসাওয়ালারাও অধিকার পাবে কোরআন দিয়ে, মসজিদওয়ালারাও অধিকার পাবে কোরআন দিয়ে, মন্দিরওয়ালারাও তাদের অধিকার পাবে কোরআন দিয়ে। বলতে সমস্যা কি? বলতেই রাজি না, কেমনে প্রতিষ্ঠা করবে? এই গণতন্ত্র 100% কুফরি এবং শিরকি মতবাদ। এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। মুসলমান গত 100 বছরে পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। আমি কসম খেয়ে বলতে পারি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আগামী 1000 বছরেও হবে না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গণতন্ত্রের মূল কথাই হলো সকল ক্ষমতার মালিক জনগণ। আপনি বিশ্বাস করলে সাথে সাথে আপনি বেঈমান। ইসলাম বলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সম্ভব না। গণতন্ত্রের প্রধান কথাই হলো সকল ধর্ম সঠিক। আপনি বললে আপনি হবেন আস্থা নাস্তিক। কি বলেন? বড় হুজুর যদি বিশ্বাস করে, আমার উস্তাদ হুজুরও যদি বিশ্বাস করে যে সকল ধর্ম সঠিক, তো হুজুরও নাস্তিক। ক্ষমতার উৎস জনগণ, মানে জনগণ যা আইন করবে এটাই আইন। সেখানে কার আইন চলবে না? আল্লাহর আইন চলবে না। জনগণ বলছে আমরা মদ খাইতে চাই, তো মদের লাইসেন্স দেওয়া হবে। জনগণ বলছে আমরা পতিতালয়ের অনুমোদন চাই, তো পতিতালয়ের অনুমোদন দেওয়া হবে। জনগণ বলছে আমরা বেপরদা চলবো, কনসার্ট হবে, যাত্রা গান পালা গান হবে। জনগণ এটা চায়, এটা চলবে। কি বলেন? যাত্রা গান পালা গান, নারী পুরুষ একসাথে, আপনি আউল বাউল ফাউল যাই গান, এগুলো কি বৈধ না নিষিদ্ধ? ইসলাম এটার অনুমোদন দেয়? দেয় না। কিন্তু গণতন্ত্র এটার অনুমোদন দেয় না। শুধু রাষ্ট্রীয়ভাবে 400 কোটি টাকা বাজেট হয় যাত্রা গান আর পালা গানকে প্রতিষ্ঠা করার জন্য। এটা গণতন্ত্র করছে। জনগণের আইন, জনগণ আইন করছে। নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, কপট আর কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী নিজেদের মৌন সমর্থনে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে মিলিত হইলে তাদেরকে কোনো শাস্তি দেওয়া যাবে না। আর ইসলামের আইন, আল্লাহর আইন, আল্লাহর সার্বভৌমত্ব হলো ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, বুড়া হোক, বুড়ি হোক,
যারাই বিবাহ বহির্ভূত জেনায় লিপ্ত হবে, বিবাহিত হলে এক পাথর মেরে হত্যা করা হবে, অবিবাহিত হলে 100টা বুররা লাগানো হবে। এটা হলো ইসলামের আইন, আর ওটা হলো জনগণের আইন। তাহলে এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা অতীতে হয় নাই, ভবিষ্যতে হবে না। মুসলমান শুনে রাখেন, আমি বলে গেলাম ছোট মুখে বড় কথা, আগামী 200 বছর না, 300 বছর না, 3000 বছরেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ধরেন বলে যাই, সর্বশেষ কথা, আমার উস্তাদ জিও এখানে আছেন, আলহামদুলিল্লাহ। আজকে প্রধান বক্তা আমাদের হুজুর আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহু এসে গেছেন। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে যাই, ছোট মুখে বড় কথা। যদি শুনেন কখনো হুজুরদের কেরামতিতে সুইয়ের ছিদ্র দিয়া ওঠ ঢুকি গেছে, বিশ্বাস করলেও করতে পারেন, কারণ কেরামতুল আউলিয়াই হাক্কুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আউলিয়ায়ে কেরাম, ওলিদের, আল্লাহর ওলিদের কেরামতি হক। উনারা চাইলে উনাদের দ্বারা হইলেও হইতে পারে ওটের ছিদ্র দিয়া ওট। কিন্তু খোদার কসম, যদি কসম করেও বলি ইনশাআল্লাহ, আশা রাখি বিইজনিল্লাহ, আস্থার সাথে বলতে পারি গুনাহগার হব না। গণতন্ত্র দিয়ে কখনো এতটুকু ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। যদি আরো একটু বাড়িয়ে গিয়ে বলি, তো হিমালয় পর্বত, হ্যাঁ, এখন কি পরিবর্তন হইতেছে? জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এই গ্রামে চলে আসলেও আসতে পারে, কিন্তু খোদার কসম করে বললো ইনশাআল্লাহ, আশা করি গুনাহগার হব না। কশ্চিন কালেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়া এতটুকু সম্ভব না। গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে যাতে করে কখনো ইসলাম প্রতিষ্ঠা না হয়। গণতন্ত্র তৈরি করা হয়েছে যাতে খেলাফতের কথা উম্মতকে ভুলিয়ে দেওয়া। এজন্য আমি বলতেছি, আপনারা আবার ফিরে আসেন। রে ভাই, এজন্য তো আমি গুনাহগার, আমি নিজেকেও গুনাহগার মনে করি। আমি নিজে দায়িত্ব পালন করতেছি না, তাই বলে যে আমি আপনাদেরকে সঠিকটা বলতে পারবো না এমন তো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুনার অর্থ তো এই না যেহেতু আমি করি না আপনারাও বলবো না। আমি যেহেতু চোর, আমার পোলাও চোর হোক, এটা কমু আমি কখনো না। আমি পারি নাই, আমার দ্বারা হইতেছে না, এজন্য আমি আপনাকেও বলতেছি আমার দ্বারাও হয় নাই, আপনার দ্বারাও হবে না এমন না। ওমা কানা তাও রাব্বিকা মাহদুরা, আল্লাহ তাআলা চাইলে আপনাকে দ্বারাও করাইতে পারে, আমার দ্বারাও করাইতে পারে। মেরে ভাই, গণতন্ত্র হলো খাল কাটা। আপনি খালের মাঝখানে যদি বাদ দিয়ে দেন, এটা আজকে হোক কালকে হোক, নদীর মাঝখানে বাদ দিবেন, ভেঙে যাবে। কিন্তু যদি বাই খাল তৈরি করে দেন, ওটার পাশ দিয়ে আরেকটা পানি যাওয়ার রাস্তা করে দেন, কোনোদিন এই বাঁধ ভাঙবে না। এই খেলাফতকে ধ্বংস করার জন্য গণতন্ত্র দেওয়া হয়েছে। আমরা এই গণতন্ত্রকে না বলি, চেষ্টা করি, দোয়া করি, এটার জন্য দাওয়াত দিই, এটার জন্য প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, 100 বছর পরে হোক, খেলাফত ফিরে আসবে। 5 আগস্টের বিজয় আপনারা যে বলতেছেন একটা বিজয় হয়েছে, সাময়িক বিজয়, এটা প্রকৃত বিজয় না। প্রকৃত বিজয় আমরা ওই দিন পাবো যেদিন খেলাফত প্রতিষ্ঠা হবে। গণতন্ত্রের মাধ্যমে হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।